খবরদার ঠাকুরপো, তুমি ছোট বৌমার কোনো ক্ষতি করবে না, কড়া ভাষায় জানিয়ে দিল বড় মা। এমন ধামাকা পর্ব আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। এমন ধামাকা পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। অংশু আর কুন্তলা হাত মিলিয়ে নোংরা চক্রান্ত করে ওই রূপা ও সুদীপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। রূপা ও সুদীপাকে কোনোভাবেই অংশু মেনে নিতে পারে না এই সমস্ত কথাই কুন্তলাকে বললে কুন্তলা ভাবে যে এটাই আমার মহা সুযোগ, এই সুযোগ আমাকে কাজে লাগাতেই হবে। যেভাবেই হোক ওদের দুজনকে ওই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, তাহলে আমি ওদের দুজনকে বাইরে বেরি করে এনে নিজের মন মতো নিজের ইচ্ছে মতো শেষ করে দিতে পারবো। সেনগুপ্ত পরিবারের শেষ অংশটুকু আমি আর রাখবো না, একে একে সবাইকেই শেষ করে দেব। তাই অংশুকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। অংশুকে কিছু টাকা দেয় এবং টাকার লোভ দেখিয়ে বলে এটা দিয়েই আপনি আপাতত কাজ করুন, তবে আমার কথা মতোই আপনাকে চলতে হবে, তাহলেই আপনি একমাত্র ওই সুদীপা ওই রূপাকে বাড়ি থেকে তাড়াতে পারবেন। এতে করে খুব খুশি হয়ে যায় অংশু। তাই তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে এবং বড়মার কাছে হাজির হয়। অপরদিকে দেখা যায় বড়মা উপলব্ধি করতে পারে সুদীপা সত্যি একটা ভদ্র এবং ভালো মেয়ে। সে নিজের ভুল বুঝতে পারে, সে বুঝতে দেরি করেছে, তবুও সে সিদ্ধান্ত নেয়। সে যেহেতু বুঝতে দেরি করেছে, তারপরে সিদ্ধান্ত নেয় যে পরিবারের সম্মান আবারও ফিরিয়ে দেবে। সুদীপার জন্যই তাদের সবাইকেই সে আবারও ফিরে পেয়েছে, তার নিজের ছেলেকে ফিরে পেয়েছে, সে নিজের জীবনও ফিরে পেয়েছে। সেই হিসেবে সুদীপাকে চৌধুরী বাড়ির বউ হিসেবে আবারও সে সম্মান দেবে, ছোট বউয়ের মর্যাদা দেবে। ঠিক সেই মুহূর্তেই বড়মার সামনে এসে দাঁড়ায় অংশু। অংশু তখন বলে সুদীপা ও রূপাকে ওই বাড়ি থেকে বের করার জন্য একটা উপায় আছে, আর সেটা হলো ওই সন্ন্যাসিনী। ওনার কথা মতোই চলতে হবে, তাহলে আমরা ওই রূপা ও সুদীপাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো। এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় বড়মা, ঠাটিয়ে চড় মারে অংশুকে আর বলে যে খবরদার, তুমি আমার ছোট বৌমার দিকে নজর দেবে না, ওকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কোনো প্ল্যান তুমি করবে না, তাহলে তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো আমি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সুদীপার ক্ষতি করার আগেই কি অংশু ও কুন্তলার হাত থেকে সুদীপাকে বাঁচিয়ে নেবে বড়মা? কমেন্টে তোমাদের মতামতটি জানিয়ে দিও।